গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিওতে, যেখানে তোমাদের সাথে শেয়ার করব যে দ্বারকায় আমরা কোথায় রয়েছিলাম। এবং এত সুন্দর জায়গা তোমাদের সাথে শেয়ার করব না, এটা হতে পারে না। তো দ্বারকায় আমরা একটা প্রতিষ্ঠানে রয়েছিলাম, যার নাম তোমাদের সাথে আমি শেয়ার করলুম না, কেননা আমি চাই যে তোমরা এসে এখানে খুঁজে বার করো এটা কোন জায়গার, কমেন্টসে আমাকে জানাও। আর এখানে রুম ভাড়া একটু এক্সপেন্সিভ, কিন্তু রুমগুলো আগে দেখো তারপরে বলবো। আচ্ছা, এটা ভেতরের পোর্শনটা, মানে রিসেপশন লবি এরিয়াটা, যেখানে সব রকম সুবিধা, হাইটেক সুবিধা দেয়া হয়েছে। আর এখানের পার ডে রুম ভাড়া 3 জনের 3 বেডের ডিলাক্স রুমের রুম ভাড়া হচ্ছে 7,800 টাকা, আর 2 বেডের রুম ভাড়া হচ্ছে 5,800। আর এইটা হচ্ছে মেন আমাদের রিসেপশন এরিয়া, যেখানে এসে তোমাদের সবাইকে কথা বলতে হবে। এখানে আর্লি বুকিং করতে হয়, আমরা আর্লি বুকিং করে এসেছিলাম। আমি প্রায় এখানে থাকবো বলে 8 মাস আগে বুকিং করে এসেছিলাম, আর 8 মাস এসেও আমাকে 2 ঘন্টা বসতে হয়েছে রুমটার জন্যে। তো এটা হচ্ছে ফ্যান। এই ফ্যানটা দেখে আমার খালি হাওড়া স্টেশনের কথা মনে পড়ে। হাওড়া স্টেশনে এরকম বড় বড় ফ্যান, মানে এইটা দেখে একটা বাড়ির কানেকশানটা তো আসেই। আর এখান থেকে বাইরের ভিউটা জাস্ট মানে অ্যামেজিং। আর এখান থেকে বিচটা খুব কাছে, দ্বারকা বিচটা খুব কাছে। আর সব বিল্ডিং ইন্টারকানেক্টেড, আর এখানে লকার ফেসিলিটি আছে। যারা রুম নিতে চাও না, কিন্তু লকারে জাস্ট নিজের সামান রেখে পুরো জায়গাটাকে ঘুরে দেখতে চাও, তো সেই ফেসিলিটিও আছে। 100 রুপি ফর 12 আওয়ার, আর 24 আওয়ার্সের জন্য 200 রুপি। আচ্ছা, যদি তোমরাও কেউ মনে করো যে শুধু মানে চান ফান করবে, লকারে রাখবে আর বেরিয়ে যাবে, তো চানের জন্যে 100 রুপি এক্সট্রা, আর লকার তো এমনি 100। আর এটা পুরো এরিয়াটা, এখানে দেখো কাঁচের দরজাগুলো পুরো হাইফাই হোটেলের মতন। এটা একটা হোটেলই, হোটেলের থেকেও কিছু কম যায় না এটা, মানে আমাদের আইটিসি হায়াতের মতনই। যে প্রতিষ্ঠানের নামটা বলছি না, নামটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, যারা গেছো বা আসছো, প্ল্যান করছো, তোমরা জানাবে। আচ্ছা, যদি কারোর বড় বড় কোনো ফাংশনস হয়, এইটা একদম বেস্ট প্লেস ফর অর্গানাইজিং ইট, বিকজ ইট হ্যাজ এ হিউজ নাম্বার অফ অডিটোরিয়ামস, হলস অ্যান্ড স্পেস। ইট ইজ ভেরি স্পেসিয়াস। আচ্ছা, এখানে লিফট ফেসিলিটি, গেমিং সেন্টার, থিয়েটার সবই আছে, মানে সিনেমা হলও আছে, আবার গেমও তোমরা খেলতে পারবে, মানে এতটাই সুযোগ সুবিধা তোমাদেরকে করে দেওয়া হয়েছে। আর এই দিকটা দেখো কি সুন্দর লাগছে না। আর এইটা হচ্ছে লিফটে আপ টু টেরেস অবধি চলে যাওয়া যায়। তোমাদেরকে প্রথমে রুমের আগে আমি টেরেসটাই দেখাবো, আর ভিডিওতে 2খানা রুম শেয়ার করব। সেটা হচ্ছে 3 বেডের ডিলাক্স রুম আর 2 বেডের ডিলাক্স রুম। 3 বেডের ডিলাক্স রুমটা কেন শেয়ার করবো, কারণ 2 বেডের ডিলাক্স রুমটা অ্যাভেলেবেল ছিল না আমি বুকিং করার পরও, ওর জন্য একদিন আমি ডিলাক্সটা নিয়েছিলাম 7,000 সামথিং দিয়ে, আর তারপরে তো 2 বেডের ওইটাই নিয়েছিল রুমটা। আর তারপরে গেমিং সেন্টারটা এইটা, যেখানে ক্যারাম, টেবিল টেনিস, পোলো, অনেক রকমের গেম তোমরা এখানে দেখতে পাবে, যারা মানে খেলতে চাও। তো রিসেপশন থেকে তোমাকে এইসব মেটেরিয়ালসগুলো নিয়ে তারপরে এখানে এসে খেলতে হবে। আর জায়গাটা এতটা বড় আর পরিষ্কার, কী বলবো, মানে গ্যারেজ। আচ্ছা, এখানে কিন্তু গ্যারেজও আছে, মানে গাড়ি নিয়ে আসলে কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট নিচে চলে যায়, মানে আমাদের কলকাতার মতন সিস্টেম। আর এটা দিয়ে উঠে আবার সিঁড়ি বেয়ে ওপরে উঠবো, এটা ওয়ান টাইপ অফ বেসমেন্ট। আর সিঁড়ি দিয়ে উঠে এই ভিউটা দেখো, এই ভিউটা মানে পুরো আমাকে হায়াতের কথা মনে পড়িয়ে দিচ্ছে। হায়াত বলো বা তাজপুরের তাজ বলো, একদম পুরো ওই রকম প্যাটার্ন, আর খুব সুন্দর লাগছে। মানে এখানে মা বসে আছে, কেন রুমের চাবি এখনও দেয়নি, ক্লিনিং হচ্ছে। 11টায় চেক ইন, আর চেক আউট হচ্ছে 9টায় চেক আউট। আর এটা হচ্ছে টেরেস, আর টেরেস থেকে কী সুন্দর ভিউ আসছে, সোলার প্যানেল বসানো আছে, আর পুরো সমুদ্রের ভিউটা এত সুন্দর আসছে যে কি বলবো তোমাদেরকে। হ্যাঁ, মানে আমার তো খুবই মানে মনোরম পরিবেশ, মানে এখানে এসে মনে হয়েছে যে আমি পুরো পুরীটা খুব ভালো ঘুরিয়ে নিয়েছি। মানে পুরী মানে একটা মানে স্বর্গের ধারে একটা হোটেল থাকবে, কাঁচ দিয়ে সমুদ্র দেখা যাবে, তারপরে প্রিয়জনের সাথে হাতের চায়ের কাপ থাকবে, আর তার সাথে মাফিনস থাকবে, হাতে হাত থাকবে, আর মানে কি বলবো, পুরো এরকম এনভায়রনমেন্টটা তৈরি হবে।
তো এখানেও পুরো সেম ব্যাপারটা। এখানদের ঘরটা তোমাদেরকে শেয়ার করব। ঘরটা দেখে তোমার মনে হবে না যে টাকাটা আমার থেকে নিয়েছে কমই নিয়েছে, 8,700, এর বেশি নেওয়া উচিত। এত সুন্দর স্পেসিয়াস ঘর। আর এটা পুরো এলাকাটা, যেখানে মানে এটা অন্য পার্ট, আর আমরা যেটা রয়েছি সেটা অন্য পার্ট। আমরা মেন পার্টে রয়েছি। আর এটা পুরো সমুদ্র। আর এখন ওই চান ফান করে এই ছাদে এসেছিলাম চুল শোকাতে, তো চুল আর মানে এত হাওয়া দিচ্ছে, মানে আমি উড়ে চলে যাবো এরকম ব্যাপারটা, এত ঝোড়ো হাওয়া দিচ্ছে। এবার তারপরে চলো এবার ঘরটা দেখানো যায় তোমাদের সাথে। এটা হচ্ছে পুরো কার্টেন্স দিয়ে মেন অ্যাট্রাকশনটা ঢাকা আছে। এটা আমাদের ঘর, তো ঘরটা পুরো কার্টেন্স দিয়ে স্টার্ট করলাম, কেননা এইটা দিয়ে শুরু করলে তাহলে পুরো রুমটা ব্যাপারটা বুঝতে পারবে যে কিসে রয়েছি আমরা। এইটা হচ্ছে পুরো ভিউ, এত সুন্দর ভিউ দেখো। কার্টেন্সটা সরাচ্ছি। আচ্ছা, এখানে রোদ্দুর কিন্তু খুব প্রখর, মানে খুব প্রখর তীব্র রোদ্দুর। আর এইটা পুরো আমাদের ঘর, আর মা বসে আছে ওইদিকে। আর এখানটা পার্কিং সিস্টেম করা আছে, যেখানে তোমরা গাড়ি রাখতে পারবে, হল্ট করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর ওই যে নীল নীল দেখতে পাচ্ছ, ওইটা পুরো সমুদ্র, মানে দ্বারকা বিচ যেটা তোমরা বলবে। আচ্ছা, এইটা ছিল ভিউ। আর রুমে কি কি ফ্যাসিলিটি দেওয়া আছে, এই যে ফ্যানগুলো দেখতে পাচ্ছ, এগুলো অ্যাটম বর্গের ইলেকট্রনিক তো বটে, স্মার্ট ফ্যান, যেটা রিমোট দিয়ে কন্ট্রোল করা যায়। আর তার সাথে একটা এলইডি লাইট অ্যাটাচ করা আছে, এটা সেই রিমোট। এই রিমোট দিয়ে দুটো ফ্যানই মানে সঞ্চালিত হয়। আর এটা হচ্ছে এসি ওয়ার্কিং কন্ডিশনে আছে, চলছিল, আমরা নিভিয়ে দিয়েছি, সেটা পরের কথা। রুমে অনেক সকেটস, অনেক লাইট, অনেক ফেসিলিটি দেওয়া আছে। আর সবথেকে বড় ব্যাপার, এই যে গদিটা, এটা মানে খাটের থেকেও অতটাই উঁচু, মানে খুব নরম, মানে একবার বসলে ওই জায়গাটা দেবে যাচ্ছে, বাকিগুলো ফুলে যাচ্ছে। আর চলো এখানের লক সিস্টেমটা তোমাদের সাথে দেখিয়ে দিই। এখানে এটা হচ্ছে কার্ড, যেটা দিয়ে তোমরা এন্টার করবে। আর এখানে ডু নট ডিস্টার্বের তোমার সুইচও আছে, যেটা জ্বালিয়ে দিলে বাইরে হবে, আমি তোমাদের দেখিয়ে দেবো সব। চলো। আর এই ছিল 3 জনের বেড, মানে ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। আর বেড সাইড 3খানা টেবিল দেওয়া হয়েছিল, এসি রিমোট ছিল, আর পেছনটা পুরো মোটিভ ছিল। আর এই পাশে গোপাল দাদা বসছিল। আর এই রুমটা কিন্তু কোনো চাবি দিয়ে খোলে না, এটা কার্ড সিস্টেম দিয়ে খোলে, মানে কার্ড দিয়ে খোলে, যেটা তোমাকে একটা আলাদা কার্ডের সাথে ইলেকট্রিকের একটা আলাদা সকেট দিয়ে তোমাকে অ্যাটাচ করে দিয়েছে। মানে ওই জিনিসটা এই জায়গাটা ঢোকালে, ইনসার্ট করলে তবে ইলেকট্রিসিটি থাকবে, আর না হলে থাকবে না, যেটি অ্যাজ ইউজুয়াল, কিন্তু কার্ডটা নতুনত্ব। আর এটা হচ্ছে ফ্লোরিংটা ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন, বিছনার চাদর একদম নিট অ্যান্ড ক্লিন। আর এই জায়গাটা দেখে, আচ্ছা তোমরা বলো তো, ঘরে তো কোনো বাথরুম নেই,
তাহলে ঘরটা কি বাথরুম ছাড়া 8,700? দেখি বলতে পারো কি না। চলো রহস্য ভেদ করি। এটা হচ্ছে ভুলভুলাইয়া সিস্টেম। এখানটা দেখো টিপলে কিছু খুলছে না, এখানটা মানে ধাক্কা মারলে একটা জায়গা খুলে যাচ্ছে, আলাদাই জগৎ ওপেন হয়ে যাচ্ছে। সেটাই হচ্ছে এখানে বাথরুম এবং স্টোর রুম এরিয়া, যেখানে বড় মিররও লাগানো আছে। এই জায়গাটা তোমরা স্টোর করতে পারবে। এখানে একটা ছোট্ট উডেন একটা আলমিরা দেওয়া হয়েছে, আর তার সাথে ওয়াশ বেসিনের একটা এরিয়া আছে, চানের বাথরুম আলাদা, আর ওয়েস্টার্ন স্টাইলের ল্যাট্রিন বাথরুম আলাদা। এইটা হচ্ছে টোটাল বাথরুম এরিয়া, যেখানে আরও অনেক সকেটস লাগানো আছে, যেখানে তোমরা নিজেদের মতন হেয়ার ড্রায়ার, শেভার হোয়াটসএভার লাগিয়ে তোমরা ওটাকে অপারেট করতে পারবে। এখানে তোমাকে 3 লিটার জল দেওয়া হচ্ছে ফর কমপ্লিমেন্টারি, বাথ কিট দেওয়া হচ্ছে, আর 4খানা স্পষ্ট একদম পরিষ্কার সুগন্ধিত টাওয়াল দেওয়া হচ্ছে তোমাদেরকে অ্যাজ এ কমপ্লিমেন্টারি। টাওয়ালগুলো কমপ্লিমেন্টারি না, টাওয়ালগুলো ফর রুম ইউজ। আর এটা হচ্ছে ওয়াশ বেসিন। বেসিনটার জল এখানে গরম ঠান্ডা দুটোই পড়ে, মানে কোনো অসুবিধে নেই। জলের ফোর্সও খুব সুন্দর। এটা টাওয়াল রাখার একটা কিপারও দিয়েছে, আর এই যে জলের ফোর্সটা দেখতে পাচ্ছ। আচ্ছা, এইটা কিন্তু মানে এদিক ওদিক ঘোরে, মানে তোমরা যেদিকে মনে করো সেদিকে ঘোরাতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর এই দিকটা হচ্ছে বাথরুম, আর এই দিকটা হচ্ছে তোমাদের ওয়েস্টার্ন স্টাইল। দাঁড়া আমি দরজাটা খুলে, এখানে লকগুলো খুব কিন্তু এক্সপেন্সিভ। এটা ওয়েস্টার্ন স্টাইলের, জেট স্প্রে, হ্যান্ড স্প্রে দু রকমের ফ্যাসিলিটি আছে। আর এই ফ্যানটা দেখো, বিশাল বড় একটা ফ্যান মাথার ওপর ছিল, কিন্তু দুঃখের বিষয় ঘরে কিন্তু এই ফ্যানটার রিমোট ছিল না, যেটা রিসেপশনে ছিল। আর একদিনের জন্য ঘরটা নিয়েছি বলে আমি আর বেশি ফ্যানটা চালানোর মাথা আমি মারিনি। আর এটা হচ্ছে চান করার বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। তো এটাই হচ্ছে পুরো বাথরুম, যেখানে শাওয়ার ফেসিলিটি দিয়ে সব রকমেরই মানে সুবিধা তোমাদের, যতগুলো আমাদের একটা রুম আমরা চাই, একটা ভাবি যে একটা সব সুবিধেগুলো থাকবে, সেই সব সুবিধেগুলো এই রুমটায় পুরো পেটি প্যাক ছিল, আর যেতে কিনা কোনো রকমের অসুবিধে হয়নি। আচ্ছা, বাইরের কিন্তু আমি লক সিস্টেমটাও তোমাদের সাথে শেয়ার করব, যে কীরকম টাইপের লক সিস্টেম ছিল। আর এইটা গোটা এরিয়া ছিল, তোমাদের সাথে পুরোটাই আমার এদিকটা পুরো শেয়ার করে দিয়েছি। আশা করি ভিডিওর মাধ্যমে তুমি পুরো ঘরটার একটা মানে মাথায় একটা ছবি, নিজেদেরই মাথায় একটা চলে এসেছে যে কীরকম টাইপের হতে পারে। আর এটা পুরো জায়গাটা মানে পুরো এরিয়াটা, এখানে কিন্তু টিভি নেই, ঘরটায় কিন্তু কোনো টিভি নেই। এখানে কিছু একটা অসুবিধা হয়েছিল, একটা কানেকশন প্রবলেমের জন্য টিভি কিন্তু নেই। আর এটা ছিল ফ্যান, দুটো ফ্যান যেটা রিমোটে চলে, আর লাইট সিস্টেম আছে। এবার আসি দরজার দিকে। দরজায় কিন্তু এই যে এখানে বাইরে আছে ডু নট ডিস্টার্ব, চেক ইন অ্যান্ড কল ফর ক্লিনিং, আর বেল। আর এটা হচ্ছে লক, আর এটা হচ্ছে চাবি, মানে লকের চাবি এটা। আর এটা দিয়ে ইলেকট্রিসিটিটা অন হয়। তো চলো কার্ডটা এবার ছোঁয়াতে হবে এখানে, তারপরে একটা গ্রিন অ্যালার্ম দিয়ে তারপরে তোমাদের দরজা খুলবে। এটা হচ্ছে পুরো আউটার লুকটা, আমাদের পুরো আউটার লুক। এটা করিডোর, এপাশের করিডোর, আর আমার এপাশে হচ্ছে বড় জানলা করিডোরের এদিকটা। আর আমার ঘরের নাম্বার হচ্ছে 220। পরে তো আমি 201-এ আমি শিফট করলাম। আচ্ছা, এবার কার্ডটা ছোঁয়াবো, মানে বেশিক্ষণ ছোঁয়াতে হচ্ছে না, অল্প একটু ছোঁয়ালেই এ দেখো একটা গ্রিন আলো এটা ব্লিঙ্ক করবে। তারপরে অটোমেটিক দরজাটার ল্যাচটা প্রেস করলে দরজাটা খুলে যাবে। আর এই হচ্ছে পুরো ঘর, পুরো এনভায়রনমেন্ট, পুরো ব্যাপারটা। আর ভেতর দিয়ে দরজাটা এরম করে আটকে দিতে হবে। আর এখানে একটা লক সিস্টেম আছে, একদম ছোট্ট একটা লক সিস্টেম আছে। আর এ দেখো লকটা এরম টার্ন করে দিলে দরজাটা পুরোপুরি লক হয়ে যাবে। আর যে আরেকটা সেকেন্ড হোয়াইট কালারের আরেকটা যে চাবিটা ছিল সেটা ইলেকট্রিকের জন্য। এখানে দেয়া আছে প্লিজ ইনসার্ট দ্য কি। তো এখানে তোমাকে এই পুরো জিনিসটাকে ইনসার্ট করতে হবে, তারপরে পুরো জায়গাটা মানে পুরো ঘরে আলো আলো আলো, ফ্যান, ইলেকট্রিসিটি পুরোটা চলে আসবে। তো এটাই ছিল আমাদের 3 বেড ট্রিপল বেড ডিলাক্স রুম। ঠিক আছে, দেখো পুরো আলো আলো হয়ে গেছে, আর ভর্তি আলো, সেন্সার আলোও আছে, আর এমনি সুইচ দিয়ে সুইচ কন্ট্রোলডও আলো আছে, অনেকগুলো আলো। এরপরে চলো নেক্সট ঘরটা তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা আজকে উঠেছি, সেটা হচ্ছে রুম নাম্বার 201। আর এই যে ভুলভুলাইয়াটা তোমাদেরকে দেখিয়েছি।
হচ্ছে দ্বিতীয় ডাবল বেডের ঘর, 201 রুম নাম্বার। এখানে ওই কার্ড ফেসিলিটিটা নেই, এখানে তোমার কি ফেসিলিটি আর ওই ইলেকট্রিকের ওই পার্টটাও দেওয়া আছে। আর এই ল্যাচটা তোমাকে টার্ন করলেই দরজাটা খুলে যাবে। আর এখানে তোমার এই ডু নট ডিস্টার্ব, চেক ইন আর কল ফর ক্লিনিং এগুলো আছে, আর ডোরবেল আছে। তো চলো ঘরে ঢোকা যাক। তো এই ঘরটা এরকম, এখানেও সব ফেসিলিটি দেওয়া আছে, দেওয়া নেই তা না। এখানের ভিউটা একটু অন্যরকম কিন্তু সুন্দর ঘর, আমার তো খুব পছন্দ হয়েছে। ঘরটা খুব স্পেসিয়াস। আর এটা হচ্ছে রুম নাম্বার 201। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা বেল আইকনে ক্লিক করে দিও, তাতে যখনই নতুন কোনো ভিডিও দেবো তোমাদের কাছে চটফট নোটিফিকেশন চলে আসবে। এই রুমও ওই রকমেরই মতন, মানে কিছু ডিফারেন্ট না। অনেক সকেটস আছে, অনেক লাইট আছে, ফ্যান আছে, একটু কম মানে অ্যাপ্লায়েন্সেস কম দেওয়া আছে, কিন্তু তাতেও যা দেওয়া আছে একদম ভরপেটটা। এখানে 2টো বেড আছে। এটা হচ্ছে পুরো স্টোর রুম, যেখানে তোমরা স্টোর করতে পারবে। বাথরুমেও সেম সিস্টেম, 2টো আলাদা সিস্টেম আছে। আর এখানে একটা বড় ভারান্ডা আছে। তো চলো ভিডিওটা তোমরা এনজয় করো, ভালো লাগলে তো একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ভিডিওটা এখানেই তোমরা স্কিপ করো না। আমি আমার বকবকানিটা বন্ধ করে দিচ্ছি ঠিকই, কিন্তু তোমরা ভিডিওটা এনজয় করো আর রুমটাকেও এক্সপ্লোর করো।